আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, তার সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত সকল সৎকর্মশীল তার অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আলোচনা করছিলাম মুহররম ও আশুরা নিয়ে। এখন আসুন মুহররম মাসে আমরা কি করব। মুহররম মাসে আমরা বেশি বেশি নফল সিয়াম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। সহিহ মুসলিম হাদিস নম্বর 1982। আশুরার রোজা, অর্থাৎ আশুরার মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। মুহররমের 10 তারিখের রোজা ছাড়াও এই মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নাত সম্মত। অতএব যাদের সামর্থ্য আছে তারা এই মাসে বেশি বেশি রোজা পালন করবেন, সিয়াম রাখবেন। এখন আসুন, এই যে আশুরা বলা হয়, আশুরার অর্থ কি এবং আশুরার গুরুত্ব কি এ সম্পর্কে। আশুরাই মুহররম অর্থ মুহররম মাসের 10ম তারিখ। আশুরা মানে 10 আর মুহররম মানে মুহররম মাস। তাহলে আশুরাই মুহররম এর অর্থ দাঁড়ায় মুহররম মাসের 10 তারিখ। আর এজন্য সেদিনের রোজাকে আশুরার রোজা বলা হয়। আচ্ছা, আশুরার দিন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিন। তাহলে আশুরার দিনটি নিঃসন্দেহে একটি গুরুত্ব বহন করে। এদিন আমাদেরকে এক ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। দিন হেফাজতের উদ্দেশ্যে হিজরত ও হক প্রতিষ্ঠার শিক্ষা গ্রহণের জন্য ইহা এক মহান দিবস। আর এজন্যই এই দিনটিকে বিশেষ এক ইবাদত তথা সিয়াম পালনের সাথে স্মরণ করা একটি উত্তম কাজ। তাহলে মুহররমের সিয়ামের গুরুত্ব আমরা এখানে বুঝলাম। কেন এটা আমরা রাখবো, মুহররম কি, মুহররমের অর্থ কি, এবং মুহররম মাসে আমরা কি কি ইবাদত করব, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মুহররম মাসের সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন।